আমরা প্রতিনিয়ত নানা ধরনের কাজে বিভিন্ন রকমের কথাবার্তা ব্যবহার করে থাকি, যেগুলো আজ থেকে ইংরেজিতে বলার চেষ্টা করব। সেটা আমরা এখন চর্চা করব। যেমন যদি বলি কেমন আছেন, সেটাকে ইংরেজিতে বলবো হাউ আর ইউ। আবার ধরুন আপনি একজনকে বলবেন আমি ভালো আছি, আপনি কেমন আছেন, এটাকে ইংরেজিতে বললে হবে আই এম ফাইন, হাউ আর ইউ। এরপরে যদি দেখি, এটা বলতে পারি আমিও ভালো আছি। আপনি ইংরেজি বলতে পারেন, কাউকে এরকম প্রশ্ন করতে পারবেন, এটা ইংরেজিতে বলবেন হচ্ছে আই এম অলসো ফাইন, ডু ইউ ক্যান স্পিক ইংলিশ। উত্তরটা কিভাবে আপনি ইংরেজিতে দেবেন সেই বাক্যটি ইংরেজিতে আমরা একটু দেখি। যেমন বলবেন একটু, আপনি কি বাংলাদেশি, এ লিটল, আর ইউ বাংলাদেশি। অপরজন আবার রিপ্লাই দেবে যে হ্যাঁ, আপনার বাসা কোথায়, সে আবার প্রশ্ন করলো ইয়েস, হোয়ার আর ইউ ফ্রম। উত্তর হবে ভারত, ইন্ডিয়া। সে আবার আপনাকে তার অনুভূতি জানাবে যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। এর ইংরেজিটা হবে নাইস টু মিট ইউ। এবার দেখি ডায়লগ 2। এটাতে আমরা প্রথমে শুরু করতে পারি একজনকে যে ক্ষমা করুন, আপনি কি বাংলাদেশি, এক্সকিউজ মি, আর ইউ বাংলাদেশি, এক্সকিউজ মি, আর ইউ বাংলাদেশি। তাকে প্রশ্ন করতে পারি আপনি কি ইংরেজি বলেন, ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ। সে উত্তর দেবে আপনাকে যে একটু একটু, বেশি ভালো নয়, এ লিটল নট ভেরি ওয়েল, এ লিটল নট ভেরি ওয়েল। তারপর প্রশ্ন করবেন তাকে যে আপনি এখানে কতদিন আছেন, ইংরেজিতে হবে হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন, হাউ লং হ্যাভ ইউ বিন। সে উত্তর দেবে 2 মাস, 2 মান্থ। এরপরে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি কাজ করেন, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক। সে বলবে যে আমি ছাত্র, আপনি কি করেন, ইংরেজি হবে আই এম স্টুডেন্ট, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। আবার আপনি বলবেন যে আমিও ছাত্র, আই এম অলসো স্টুডেন্ট। এবার দেখি ডায়লগ 3। এই যে আপনার নাম কি। প্রথমে এটা আপনি প্রশ্ন করতে পারেন, ইংরেজিতে হবে এক্সকিউজ মি, হোয়াটস ইজ ইয়োর নেম। সে বলবে লতিফ, আপনার নাম, ইংরেজি হবে লতিফ, হোয়াটস ইয়োর নেম। সে উত্তরে বলবে যে তরিত, তরিত, আপনি খুব ভালো ইংরেজি বলেন। এটা সে বলল, ইংরেজিতে বলতে হবে যে ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল, ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল। সে বলবে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি কি জানেন এখন কয়টা বাজে, এরকমও প্রশ্ন আমরা করে থাকি, যেটা ইংরেজিতে হবে ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট, ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট। সে বলবে হ্যাঁ, এখন 5টা বাজে, শিওর, ইট ইজ 5 PM। আচ্ছা, ধন্যবাদ। এরকম আমরা অনেক কথা শেষ করি। ইংরেজি হবে ওকে, থ্যাংক ইউ। এবার দেখব হচ্ছে ডায়লগ 4। ডায়লগ 4-এর শুরুতে একজনকে সম্বোধন করব যে এই যে মাহিম, ইংরেজিতে হবে হ্যালো মাহিম। তার খবর নেব যে কি খবর, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। আমি বিমানবন্দরটা খুঁজছি, কী করে ওখানে যাওয়া যায়। আপনি ধরুন এরকম একটা প্রশ্ন করতে পারবেন, যেটা ইংরেজিতে হবে আই এম লুকিং ফর এয়ারপোর্ট, ক্যান ইউ টেল মি হাউ টু গেট দেয়ার। আই এম লুকিং ফর এয়ারপোর্ট, ক্যান ইউ টেল মি হাউ টু গেট দেয়ার। সে যদি না জানেন তাহলে বলবেন না দুঃখিত, আমি জানি না। ইংরেজিতে বলতে হলে হবে নো, সরি, আই ডোন্ট নো। আমার মনে হয় পাতাল রেল দিয়ে সেখানে যেতে পারবো, সেটা কোথায় বলতে পারবে। সে আবার এটা বলতে পারে, এর ইংরেজিটা হবে আই থিঙ্ক আই ক্যান চেক দ্য সাবওয়ে, ডু ইউ নো হোয়ার দ্য সাবওয়ে ইজ। আই থিঙ্ক আই ক্যান চেক দ্য সাবওয়ে, ডু ইউ নো হোয়ার দ্য সাবওয়ে ইজ। এরপরে ধরুন আপনি তাকে উত্তর দেবেন যে হ্যাঁ, ওটা ওইখানে। ইংরেজিতে বলতে হবে শিওর,
দ্যাট ইজ ওভার দ্যার। কোথায়? আমি তো দেখতে পারছি না। এরকম সে উত্তর দিতে পারবে, যেটা সে উত্তরে বলবে হোয়াই আই ডোন্ট সি ইট। মানে তারপরে রাস্তার ওপারে অ্যাক্রস দ্য স্ট্রিট, সে বলবে ও হ্যাঁ, এখন দেখতে পারছি, অনেক ধন্যবাদ। ওহ আই সি ইট নাও, থ্যাঙ্কস। ওহ আই সি ইট নাও, থ্যাঙ্কস। এভাবে সে আপনাকে ধন্যবাদ জানাতে পারে। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি আপনি নিয়মিত আমাদের সাথে ইংরেজিতে কথা বলা চর্চা করতে চান, তাহলে আপনি বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে আমরা যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি সেটি আপনার কাছে দ্রুতই পৌঁছে যায়। ধন্যবাদ।